বিশুদ্ধ পঞ্জিকা মতে বিধি ও তিথি মেনেই জয়রামবাটিতে মা শারদার পবিত্র জন্মস্থানে হল কুমারী পুজো। কুমারী পুজো দেখতে হাজারো ভক্তের ভিড়। রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটির মাতৃমন্দিরে হল কুমারী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে সকাল ৯টায় এই পুজো শুরু হয়। তার আগে ভোর ৫টা ৪০ জয়রামবাটি মাতৃমন্দিরে চলে অষ্টমীর পুজো। প্রতি বছরের মতো এই বছরও মা শারদার পবিত্র জন্মভিটেতে কুমারী পুজো দেখতে ভিড় জমেছিল এই রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সবার মঙ্গল হোক, মা শারদা এমন কথাই বলতেন ভক্তদের উদ্দেশ্যে। তার আশীর্বাদ ও ভালোবাসা তার সকল সন্তানের মধ্যে সবসময় থাকবে, বাড়ি বাড়ি বিশ্বজননী মা শারদা তার ভক্তদের বলতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্ত্রী শারদাকে জগৎজননী শক্তিরূপে আরাধনা করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মা শারদা সাধারণ মা নন, তিনি সাক্ষাৎ দুর্গা। সেই বিশ্বজননী জগৎজননী মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপুজো শুরু হয় ১৯২৫ সালে। মাতৃমন্দিরে ঘটে পটে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। প্রায় ৭ বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। এখানে পুজো হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে, বিধি ও তিথি মেনেই দেবী আরাধনা হয় মাতৃমন্দিরে। দীর্ঘদিনের রীতি মেনে আজ অষ্টমীতে সকাল ৯টায় তিথি মেনে হল কুমারী পুজো। এবার কুমারীরূপে পূজিতা হল নিশিকা বন্দ্যোপাধ্যায়। এদিন কুমারী পুজোর আগে মায়ের পুরানো বাড়ি থেকে কুমারীকে দুর্গারূপে সাজিয়ে মাতৃমন্দিরে নিয়ে আসা হয়। স্বামী বিবেকানন্দেরই কুমারী পুজো আরম্ভ হয়েছিল। তা সে কুমারী পূজা সকাল ৯টার থেকে প্রায় ১৫-১০টা অবধি যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের পুজো হয়, বেলুমঠ বা অন্যান্য শাখা কেন্দ্রে, সব জায়গায় ঠিক ৯টায় পুজো আরম্ভ হয়, ১৫-১০টা অবধি কুমারী পুজো হয়। তা এর মধ্যে ৫ থেকে ৬ বছরের একটি ব্রাহ্মণ কন্যাকে বসিয়ে পুজো করা হয় মা দুর্গার উপর। এইভাবেই আজকেও একটি ব্রাহ্মণ কন্যা পূজিত হল।